31শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা নেওয়া হয়। ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে বেচাকেনা। সারাদিন লাইনে দাঁড়িয়ে যেখানে বাস বা ট্রেনের টিকিট পাওয়া যায় না, সেখানে ঘরে বসেই মেলে সেই সোনার হরিণ। শুধু তাই নয়, পশু কিনতেও এখন আর হাটের দুঃসহ পরিবেশে যেতে হয় না ক্রেতাকে। বিক্রেতাই বরং ক্রেতার কাছে পৌঁছে দিচ্ছেন পছন্দের কোরবানির পশু। ব্যস্ত জীবনের এমন সহজ সমাধান নিয়ে রিয়াদ হাসানের প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, দেখব সেটি। প্রিয়জনের কাছে যেতে লাইনে দাঁড়ানোর এই কষ্টের অভিজ্ঞতা রয়েছে কম বেশি সবারই। কিন্তু প্রযুক্তি এখন কেবল কষ্টই কমিয়ে দিচ্ছে না, বাঁচাচ্ছে সময়ও। প্রযুক্তি যাদের হাতের মুঠোয়, ইন্টারনেট ব্যবহার করে বাস ট্রেনের টিকিটের পেছনে তারা আর ছুটছেন না, বরং টিকিটই ছুটছে তাদের পেছনে। কোথা থেকে যাচ্ছি, কত টাকা ভাড়া, নাম সব ডিটেইলস চলে আসছে। ইউপিএসের মাধ্যমে পেমেন্ট করছি, যদি আমি এগ্রি হয়ে থাকি আমি কনফার্মে ক্লিক করব। 450 টাকা যদি কোনো টিকিটের প্রাইস থাকে, আমরা 450 টাকায় নিচ্ছি। হোম ডেলিভারি সার্ভিস, আপনি ইচ্ছা করলে বাসায় বসে অর্ডার দিলে বাসায় বসে আপনার কাছে পৌঁছে যাবে টিকিটটা আমাদের। সামনেই ঈদুল আজহা, টিকিটের ঝামেলা পেরুলেও পশুর হাটে যাবার ঝক্কি এখন শুরুই হয়নি। হইচই, নোংরা পরিবেশ আর টাকা চুরি যাওয়ার ভয়, এত কিছুর ভিড়ে পছন্দের কোরবানির পশুটি খুঁজে পাওয়াও মুশকিলের। কিন্তু তার সমাধানও দেশে মিলছে কয়েক বছর ধরে। অনলাইনেই গরু, ছাগল কিংবা উটের ছবি আর বর্ণনা দেখে শুধুই একটি ক্লিক, তারপর পছন্দের পশুটি পৌঁছে যাবে বাসায়। কোন গরুটা পছন্দ করবে সে কিন্তু ছবি দেখে দেখে পছন্দ করে, তার যেটা পছন্দ মালিকের সাথে কথা বলে সরাসরি সে পেয়ে যাচ্ছে। কোনো সার্ভিস চার্জ দিচ্ছি না, আমরা জাস্ট বায়ার এবং সেলারকে মিট করিয়ে দিচ্ছি। সৌদি আরবের থেকে একজন ফোন করেছেন এবং সেই ব্যাপারী পাঠিয়ে দিয়েছেন, এবং সে এখন ব্যাপারীও খুশি, যে গরুটা কিনেছেন সেও খুশি। তবে ইন্টারনেটের খরচ সবার নাগালে আনলে অনলাইন বিপণন হতে পারে দেশের জন্য বড় মাইলফলক। ভারতে 1 থেকে 2% মতো টোটাল শপিং যেটা হয়, তার 1 থেকে 2% অনলাইনে শপিং হয়। চায়নাতে 8 থেকে 10% মতো শপিং হয় অনলাইনে। কম, আমাদের দেশে এখনো সব মিলায় 0.001% আসলে অনলাইন শপিং হচ্ছে। অলমোস্ট 90% লোকই মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ইউজ করে, তারা কিন্তু এখনো অনেক বেশি দাম দিতে হচ্ছে। এই উদ্যোক্তার মতে অনলাইন বিপণনের এই ধারা অব্যাহত থাকলে জীবন যেমন সহজ হবে, তেমনি তৈরি হবে আত্মকর্মসংস্থানের সুযোগ। রিয়াদ হাসান, এসএটিভি, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে 24,500 কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন টাকা দেওয়ার শুরুতে